যখন রান্না করতে খুব আলসামি লাগে, ঝটপট রান্না করে নিতে পারেন। ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি খুব সহজ এবং নামমাত্র মশলা দিয়ে রান্না। প্রথমে বেগুন কেটে ভালো করে পরিষ্কার করে বেগুন, তারপর আলু, কিছুটা আলু কেটে পরিষ্কার করে দিয়ে দেব। তারপর একটু তেল, পরিমাণ মতো একটু পেঁয়াজ, তারপর ধরেন সামান্য মশলা, একটু টমেটো, সামান্য মশলা দেব, তেমন বেশি কোনো মশলাই প্রয়োজন নাই। এই যে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া সামান্য, আপনারা যে যে পরিমাণে ঝাল খান সে পরিমাণে দেবেন। একটু হলুদের গুঁড়া, আর কোনো মশলা দিতে হবে না এই রান্নাটায়, খুবই সামান্য মশলা। তার ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। কিছুটা, বেশ কিছুটা সময় নিয়ে একটু মাখবেন, যেহেতু এটা আমরা কষাকষি কোনো কিছুই করব না, তার জন্য একটু ভালো করে মশলাটা মেখে নেবেন। তারপরে আপনারা ইলিশ মাছ, মানে যে ধুয়ে পরিষ্কার করে, কুটে বেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবে। এখন আবার কেউ বলবেন যে এভাবে কাঁচা ইলিশ মাছ দিয়ে দিলেন কেমন লাগবে? একটু গন্ধ আসবে না, খুব ভালো খেতে। ইলিশ মাছের স্বাদ তো এমনিতেই ভালো লাগে। আমার একটু তেল মনে হয়েছিল একটু কম হয়েছে, তাই যার জন্য আবার একটু তেল দিয়ে দিলাম। ভালো করে মেখে তারপর আপনারা বেশ খানিকটা পানি দিয়ে দেবেন। বেশি দিতে হবে না, বেগুন তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। বেশ খানিকটা পানি দিয়ে তারপরে চুলায় দিয়ে একটু লবণ, আমার লবণ দিতে মনে ছিল না, যার জন্য আবার লবণটা অ্যাড করলাম লাস্টে, দিয়ে চুলায় দিয়ে। আচ্ছা বলেন তো কার কার বাসায় গ্যাস থাকে না আপনাদের? আমার তো 12 মাসই ইন্ডাকশনের চুলায় রান্না করতে হয়। আবার বেশ কিছুটা ক্ষণ পর নাড়াচাড়া করে একটু ঝোল ঝোল নামিয়ে নেবেন। আপনারা চাইলে, দেখেন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা চাইলে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন যদি কেউ পছন্দ করেন। আপনাদেরকে দেখেন পরিবেশন করে দেখেছি ঝোলটা কতটা, এই ভাতের ঝোলটাই খুব মজা হয়। রান্নাটা খুবই অসাধারণ হয়। অল্প